শাকসবজি খেতে একদম ভালো লাগে না? তাহলে আর দেরি করো না, ঝটপট বানিয়ে ফেলো এই পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের ঘন্ট। এটা বানানো ঠিক যতটা সহজ তেমনই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই রকম অনুষ্ঠান বাড়ির স্বাদের পুঁই শাকের ঘন্ট বা পুঁই শাকের চচ্চড়ি বাড়িতে একবার বানালে কিন্তু এক থালা ভাত এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমে একটা কড়া গরম করে সেই কড়ার মধ্যে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে। তারপর তাতে আমরা ফোড়ন দিয়েছি এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচানোটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু, তার সাথে দিয়ে দেবো গাঁটি কচু এবং কুমড়ো। আমার বাড়িতে এই মুহূর্তে গাঁটি কচু এবং কুমড়ো ছিল না, তাই জন্য আমি শুধুমাত্র আলু দিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে কিন্তু আরও অনেক রকমের সবজি এই রান্নাটাতে অ্যাড করতে পারো। সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নেবে। তোমরা যা যা সবজি এখানে অ্যাড করবে সবকটা সবজি মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা এবার দিয়ে দেবো আগে থেকে আমরা যে পুঁই শাক কেটে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছিলাম সেই কোচানো পুঁই শাক। পুঁই শাকটা চাইলে কিন্তু তোমরা আগে ভালোভাবে সেদ্ধও করে নিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমরা সেদ্ধ করিনি, কাঁচা পুঁই শাকই দিয়েছি। তোমরা যদি পুঁই শাকটা সেদ্ধ করে এখানে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু রান্নাটা করতে আরও অনেক কম টাইম লাগবে। পুঁই শাকটা দেখো এক করা হয়েছে, এটা কিন্তু একটু পরে শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে গ্যাসের জোর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমরা প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করব। পুঁই শাক থেকে পুঁই শাকের নিজস্ব জল বেরিয়ে পুঁই শাক এবং পুঁই শাকের ডাঁটা, তার সাথে আলু, কুমড়ো, গাঁটি কচু যা যা সবজি তোমরা দেবে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে জলটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করিনি, পুঁই শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হচ্ছে। পুঁই শাকটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেলে এবার আমরা এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। আবারও সবগুলোকে নাড়াচাড়া করে গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা এটাকে রান্না করে নেব। পুঁই শাক থেকে যে জল বেরিয়েছিল সেই জল কিন্তু সম্পূর্ণ এখানে শুকিয়ে গেছে এবং আদার যে কাঁচা গন্ধ ছিল সেটা অনেকটা চলে গেছে। এই পর্যায়ে আমরা এখানে দেব কালো এবং সাদা সর্ষে বাটা। আমরা এখানে 2 রকম সর্ষের পেস্ট দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষেও পেস্ট করে দিতে পারো। আর হ্যাঁ, ডাইরেক্ট সর্ষে বাটাটা আমরা এখানে অ্যাড করছি না, আমরা সর্ষে বাটার মিশ্রণটাকে একটা ছাঁকনির সাথে ছেঁকে এখানে ব্যবহার করছি। গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য আবারও আমরা পুঁই শাকটাকে রান্না করে নেব। এই পর্যায়ে যদি প্রয়োজন হয় তাহলে আমরা অল্প অল্প পরিমাণে গরম জল ব্যবহার করতে পারি। জল একদম শুকিয়ে যাওয়ার পর পুঁই শাকের ডাঁটা এবং বিভিন্ন রকমের সবজি যা আমরা ব্যবহার করেছি এই রান্নাটিতে সব যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে একদম সব শেষে আমরা এর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো চিনি এবং দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আবারও গ্যাসের জোর হাই ফ্লেমে রেখে আমরা 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদের পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের ঘন্ট। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো বাড়ির সবার খেয়ে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।